আসসালামু আলাইকুম। স্বদেশাইতে আপনাদের সবাইকে স্বাগত। তারা ক্ষমতায়, তারা যা বলবে সেটাই আইন, তারা যা করবে সেটাই ন্যায্য, এটাই তো স্বাভাবিক। তো তিনি ম্যাগজিন নিয়ে এয়ারপোর্টে ধরা পড়ুক আর নাহলে যেখানে খুশি সেখানে ধরা পড়ুক, তাতে বাংলাদেশের জনগণের কি আসে যায়, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কি আসে যায়? এইটা নিয়ে ভাই এত গবেষণা করার কিচ্ছু না। কালকে রাত থেকে আজকে সারাদিনই অনেক মিডিয়া এবং কি অনেক বিশ্লেষক, অনেক টক শোতে একটি কথা একেবারে সবচেয়ে বেশি সামনে আসে এবং এটি নিয়ে আলোচনা হয়, সেটি হচ্ছে আসিফ মাহমুদের ম্যাগজিন কাণ্ড। যদিও প্রথমে এয়ারপোর্টে তার এই ম্যাগজিন ধরা পড়ার পরে সেটি সংবাদ মাধ্যমে প্রকাশ করার সাহস পায়নি, পরবর্তীতে কিছু কিছু সংবাদ মাধ্যম যখন প্রকাশ করায় তারপরে সেই সংবাদটি আস্তে আস্তে সকল সংবাদ মাধ্যমে আসতে শুরু করে। শোনা যাচ্ছে প্রথম নাকি একটি সংবাদ মাধ্যমে সেটি প্রকাশ করার পরেও আবার সেই সংবাদটি মুছে ফেলা হয়েছিল। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই আসিফ মাহমুদের ম্যাগজিন কাণ্ড নিয়ে এত আলোচনা করার কি আছে ভাই? তার কাছে 2-400 ম্যাগজিন থাকতেই পারে। যে আসিফ মাহমুদ সশস্ত্র অভ্যুত্থানে সশস্ত্র বিপ্লবের ঘোষণা দিয়েছিল, সেই আসিফ মাহমুদের কাছে অস্ত্র থাকবে না, এইটা ভাই কি করে হয়? এটা নিয়ে আলোচনা করার কি আছে? আপনারা এতদিন পরে এসে কেন আলোচনা করছেন? তার কাছে অস্ত্র থাকবে, এটাই তো স্বাভাবিক। যিনি সশস্ত্র বিপ্লবের ঘোষণা তো এমনি এমনি দেননি রে ভাই। এই বিষয়গুলো নিয়ে এত টক শো করার, এত খবরের করার কি আছে আমি বুঝলাম। তারা দেশটারে একটা সাজানো ফুলের বাগানকে হুতুম পেঁচার দল যেমনি ধ্বংস করে দেয়, তারা এমনি ধ্বংস করে দিয়েছে। এখন তারা ক্ষমতায়, তারা যা বলবে সেটাই আইন, তারা যা করবে সেটাই ন্যায্য, এটাই তো স্বাভাবিক। তো তিনি ম্যাগজিন নিয়ে এয়ারপোর্টে ধরা পড়ুক আর নাহলে যেখানে খুশি সেখানে ধরা পড়ুক, তাতে বাংলাদেশের জনগণের কি আসে যায়, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কি আসে যায়? এইটা নিয়ে ভাই এত গবেষণা করার কিচ্ছু। বর্তমানে তারা যেটা বলবে সেটা আইন, সেটা মেনে নিতে হবে। তারা যা করবে সেটাই হয়। তাদের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে জেলে নিয়ে যাবে রাষ্ট্রদ্রোহের মামলায়, সেটাই সৎ, তার বিরুদ্ধে কোনো কিছু হবে না। কিন্তু দেশে হাজার হাজার মানুষ খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, তাদের অ্যারেস্ট করা হবে না, তাদের নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কিচ্ছু করা হবে না। কিন্তু কই হাসনাত আর কই সার্জিসরে গাড়ি বহন নিয়ে যাওয়ার সময়, ধরেন ছোটবেলায় আমরা ডিলা দিয়ে আমটাম পারছি, সেই আম পারতে গিয়ে যদি কেউ ডিলা মারে, সেই ডিলা যদি গাছের গ্লাসে এসে পড়ে বা গাড়ির সামনে এসে পড়ে, তো সেটা নিয়ে সেনা অভিযান, একেবারে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সব গিয়ে একেবারে এলাকার সকল নেতাকর্মী, মানে বিগত শাসন আমলের যারা ছিল তাদের নেতাকর্মীদের আটক করে নিয়ে, কিন্তু এই পুলিশের সামনে, এই সেনাবাহিনীর সামনে কেউ রে পিটাইয়া মাইরা ফেলতেছে, ধরতেও আছে, অ্যাকশন তো দূরের কথা। তো এই হচ্ছে না বর্তমান অবস্থা। তো এর মধ্যে কই একটা ম্যাগজিন পেয়েছে, এই ম্যাগজিন নিয়ে এত আলোচনা করার কি আছে রে ভাই? শুধু ম্যাগজিন না, যদি তার ব্যাগ ভর্তি AK-47 সহ ধরা পড়তো, তাতেও তো কিছু আসতে যেত না রে ভাই। তাহলে এই ম্যাগজিন নিয়ে আপনারা কেন পড়ে আছে? আপনারা যদি শোনেন যে এই যারা কথিত এই এরকম সমন্বয়ক আছে বা জুলাইয়ের যোদ্ধা আছে, উপদেষ্টা আছে, তাদের কাছে পেটি পেটি AK-47 আছে, বিভিন্ন ধরনের রাইফেল আছে, রিভলভার আছে, এইরকম খবর পেলেও এটি নিয়ে তেমন কিছু হওয়ার কিছু নাই, কারণ তারা তো সশস্ত্র বিপ্লব করার ঘোষণাই দিয়েছিল। তাহলে একটা ম্যাগজিন নিয়ে সারা বাংলাদেশে এত তোলপাড় সৃষ্টি করার কি আছে রে ভাই? আপনারা বলছেন তাদের বাংলাদেশ, তাদের লাইসেন্স পাইতে এত বছর লাগে, এই লাগে সেই লাগে, তাদের কেন লাগবে? তারা তো ক্ষমতায়, যে ক্ষমতায় থাকে তার আবার কিছু লাগে? হ্যাঁ, কোন বিধি মেনে তারা ক্ষমতায় এসেছে যে তাদের এত কিছু বিধি মেনে লাইসেন্স পেতে হবে? মানে বুঝলাম না। আপনারাও পারেনও ভাই, শুধু সেটাই তো না, আপনারা একবার একটু চিন্তা করে দেখেন, বিগত সরকার যেইভাবে তাদের জান নিয়ে দেশ ছেড়েছে, কিন্তু তাদের মানে আইন শৃঙ্খলা বাহিনী হোক বা যারাই সাহায্য করেছেন তো তারা একেবারে জান নিয়ে বেরোতে তো পেরেছেন। যারা পারেননি তারা জেল হাজতে অন্তত পক্ষে আছেন তো। যদিও কাউকে শুনতেছি যে কেউ জেলের মধ্যে আত্মহত্যা করছে, কারো মৃত্যু হচ্ছে, সেটা যেভাবেই হোক সেটা হচ্ছে, সেটা টর্চারে হোক বা আত্মহত্যা হোক হয়েছে, কিন্তু তারা তো বেঁচে আছে। কিন্তু এই কথিত উপদেষ্টারা এবং কি জুলাইয়ের যারা নেতৃত্ব ছিল, তারা তো তাদের কি আইন শৃঙ্খলা বাহিনী সহযোগিতা করবে কিনা, তারা জান নিয়ে ফিরতে পারবে কিনা, সেই সন্দেহ থেকেই তারা ম্যাগজিন রাখছে। তো এইটা নিয়ে এত আলোচনার কি আছে ভাই?
তার জীবন রক্ষা করার জন্য সে ম্যাগজিন একটা না 10টা রাখবে। সে তো বলেছে যে একটা রেখেছি, বাসায় রেখেছি, আর একটা রাখতে মনে হয়, তার মানে 2টা ম্যাগজিন। আর AK-14 যদি হয়ে থাকে তাহলে এক একটা ম্যাগজিনে প্রায় 40 রাউন্ড করে গুলি থাকে, 2টা ম্যাগজিনে 80 রাউন্ড হওয়ার কথা, অথবা কিছু কম বেশি হবে। তো তারা যদি 40-50 জনের না মেরে পলাতে পারে, সেই ব্যাকআপটা তো তাদের রাখতে হবে রে ভাই। তাদের সামনে যদি 40-50-60 জন মানুষ আসে, তাদেরকে মেরে টেরে পলানোর ব্যবস্থা তারা করতে হবে না? সেই বন্দোবস্তই তারা করছে। সেজন্যই তারা এই ম্যাগজিন ট্যাগজিন সাথে রাখছে, কখন কি ঘটে যায়, যে কোনো সময় তাদের পলানো লাগতে পারে। তো এইটা নিয়ে এত আলোচনা করার কিছু নাই। তারা যে সরকারে এসেছে কোনো আইন মেনে এসেছে, তারা যে এখন পর্যন্ত সরকারে আছে কোনো আইন মেনে আছে, তারা যে অনেক সিদ্ধান্ত নিয়েছে আইন মেনে নিয়েছে, অনেক কিছু আইনের পরিপন্থী করেছে, আইনের পরিপন্থী তারা নিয়েছে। আরেকজন তো আছে 26 লক্ষ ভারতীয় চাকরি করে, তিনি ক্ষমতায় পেলে রিস্কায় অফিস করবেন, হ্যাঁ এই করবেন সেই করবেন। তিনি আবার এখন এসে ভিন্ন ভিন্ন কথা বলছেন, তার নিরাপত্তার ইস্যু দেখাচ্ছেন, এই সেই হ্যান ত্যান। তার মানে আগে যারা ছিল তাদের নিরাপত্তার ইস্যু ছিল না? ভাই মুখে এরকম বহুত কিছু বলা যায়, বাস্তবতা অনেক কঠিন। তো এই ম্যাগজিন ট্যাগজিন নিয়ে আলোচনা করে লাভ নাই। তাদের ভাই পলানোর ব্যবস্থা তারা নিজেরাই করছে অস্ত্রশস্ত্র রেখে। তো এগুলো বাদ দেন, তাদেরকে তাদের মতো চলতে দেন না রে ভাই। দেশটা ধ্বংস হতে দেন। কি হবে আপনার এই বিশ্লেষণ করে কি হবে? কোনো ফয়দা হবে? কেউ কোনো এসব বিশ্লেষণ দিবে? কি অস্ত্র ছিল, কেন অস্ত্র ছিল, কিভাবে লাইসেন্স পেয়েছে, এতদিনে দিয়েছে, দিবে না। তারা যেখানে আছে তাদের ক্ষমতাই চূড়ান্ত ক্ষমতা, তারা যা বলবে সেটাই মানতে হবে। শুধু এই বিশ্লেষণ করে তাদের দায় দোষারোপ দিয়ে লাভ নাই ভাই। তাদেরও তো পলাতে হবে, তাদেরও তো জীবনটা বাঁচাতে হবে। তো সেই ব্যবস্থা তারা করলে দোষের কি? জীবন বাঁচানো তো ফরজ রে ভাই, সারা সেই কাজটাই তো করবে। যাই হোক, আমার কথায় ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ সকলকে হেফাজত করুক, সেই কামনা। আল্লাহ হাফেজ।